তো সকালবেলায় সব কাজ কাম গুছিয়ে নিলাম, ঘর মুছে নিলাম, ঘর না ফার্নিচার মুছে নিলাম। মুছে নিয়ে সব কাজ শেষ করে এই যে ডাল এনেছিলাম, তো ডালগুলো আমি খুব সুন্দর করে বেছে তারপরে যে কৌটার ভিতরে রেখে দিলাম। এখানে যে মুগ ডালটাও কিন্তু অনেক ভালো, আর এখানে মাসকলাইয়ের ডাল আর এই যে মসুরের ডাল। তো এইভাবে একটু বেশি করে এনে রেখে দিলে অনেক দিন হয়ে যায়। আর এখানে যে ছোলার ডাল, তো সব কিছু আমি এইভাবে বক্সে করে করে রেখে দিই। তো আমি ছাদে আসলাম, এই যে মেয়ে শাড়ি পরেছিল, তো শাড়িটা একটু রোদ্রে দেওয়ার জন্য ছাদে আসলাম। মেঘ আছে আকাশে, তারপরেও অল্প একটু হালকা হালকা রোদ বের হয়েছে। তো এই রোদ্রে আমি এই যে শাড়িটা দিয়ে দিলাম, যেহেতু উঠাই রাখবো, একটু রোদ্রে শুকিয়ে উঠাই রাখলে ভালো থাকবে। আর এই পাশে যে ফুলের গাছ, আমাদের বাসায় বৌদি থাকে, তো বৌদির ফুলের গাছ লাগিয়ে রেখেছে। অ্যালোভেরা গাছ আছে এই পাশে, নয়নতারা, কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে দেখুন, বেশ ভালো লাগছে। আর আমাদের ছাদটা অনেক সুন্দর, একদম বড়, অনেক বড়। এই পাশ থেকে এই পাশ, আর এখান থেকে কুষ্টিয়া শহর, পুরা শহরটা একদম খুব সুন্দর দেখা যায়। আকাশে মেঘ, তবে বাতাসটা খুব ভালো লাগছে, ঠান্ডা বাতাস। ছাদে আসলে মন চাই কিছুক্ষণ থাকি, হাঁটি। আমি হাঁটতাম, কিন্তু আমার ইদানিং না হাঁটাটা বন্ধ হয়ে গিয়েছে, তো আবার মনে করছে যে হাঁটা শুরু করব। আর এটা হচ্ছে জেলখানা, এটা জেলখানা। আর জেলখানার পিছনে আমরা যে বাসায় থাকি, এই বাসাটা। আর এখানে যে পানির লাইন, খাওয়ার পানির লাইন, এখান থেকে পানি নিয়ে খেতে হয়। নিচে টিউবওয়েল আছে, যে যেখান থেকে পারে সে সেখান থেকে নিয়ে খায়। তো বাসায় যেয়ে আবার দুপুরে রান্না শুরু করতে হবে। আমি রান্নায় চলে আসলাম। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, অফ ক্যামেরায় চাল ধুয়ে ভাত বসিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। আর এই পাশে আমি এই যে ঢেঁড়স ভাজি করব, কেটে ধুয়ে রেডি করে নিলাম, এখন কেটে নিতে হবে। আর এই পাশে হচ্ছে যে বেগুন আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো আমি সব কিছু রেডি করে নিয়েছি, এখন শুধু কেটে নেব। আর ঢেঁড়স তো ভালো করে ধুয়ে নিতে হয়, অনেক নোংরা থাকে, তো খুব ভালো করে ধুয়ে নিলাম। এখন আমি অফ ক্যামেরায় কেটে নেব, কেটে নিয়ে তারপরে রান্নাটা করে শেষ করে নেব। তো প্রতিদিনকার মতো আমার ভাই আপুদের কাছে আজকে ফার্স্টেই বলি, আমার ভিডিও দেখা শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর আপনার একটি লাইকে আমার ভিডিওটি আপনার মতো অনেক ভাই বোনের কাছে পৌঁছায় যেতে সাহায্য করবে। আর আমিও সবার পাশে আছি, সাপোর্ট করব ইনশাল্লাহ। আর সবার জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর একটা কথা মনে রাখবেন, ইউটিউবে আমরা সবাই কাজ করতে এসেছি, আমরা কাউকে হিংসা করব না।
আমরা হিংসা না করলে, সবাই সবার পাশে থাকলে আমরা একসাথে সবাই এগিয়ে যেতে পারবো। আর ধৈর্য নিয়ে কাজ করতে হবে, ধৈর্য হারানো যাবে না। এটা খুব ধৈর্যর একটা জায়গা। ধৈর্য নিয়ে কাজ করলে সফলতা আসবে ইনশাল্লাহ। তো সবাইকে বলি, যারা কাজ করছেন আমার মতো নতুন, ধৈর্য নিয়ে কাজ করো, আল্লাহর উপরে বিশ্বাস রাখো। ভাগ্যে থাকলে সফলতা একদিন আসবে, আল্লাহ যদি কপালে লিখে রাখে। তো আমি এখন অফ ক্যামেরায় তরকারিগুলো কেটে নিই। তো আমি এখানে ঢেঁড়স ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে দিয়েছি, আর তেলে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি ঢেঁড়স ভাজি করব। আর ভাত হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এই যে এখন ঢেঁড়স দিয়ে দেব। আর ঢেঁড়সটা কিন্তু অনেক ভালো, খুব একদম কচি ফ্রেশ, ছোট ছোট। আমি এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। আজকে আমি হলুদ দেব না, সাদা সাদা করে ভাজিটা করে নেব। আর আমার মেয়ের জন্মদিন উপলক্ষে সব আপুরা ভাইয়ারা অনেক দোয়া করেছো। তো সব আপুদের ভাইয়াদের পরিবারের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা, যে তোমরা এতটা ভালোবাসো, এতটা দোয়া করেছো আমার মেয়ের জন্য, আমাদের জন্য। তো তোমাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। আর তোমাদেরও মন থেকে অনেক অনেক দোয়া করি, আল্লাহ যেন তোমাদের পরিবার তোমাদের ভালো রাখে, সহি সালামতে রাখে, এই দোয়া করি। তো পরিবারের মানুষ, আমি মনে করি আমার পরিবারের মানুষ। আমি যখন তোমাদের সাথে কথা বলি আমার অনেক ভালো লাগে, যে আমি নিজের আপন মানুষের সাথে কথা বলছি, এমনটাই ফিল করি। এই যে ইউটিউবে কাউকে দেখিনি, চিনি না, জানি না, কিন্তু সবার সাথে যে একটা সম্পর্ক, আসলে এটা অন্য রকমের একটা সম্পর্ক। যদি কখনো এখান থেকে চলে যায়, জানি না কতদিন থাকবো, আল্লাহ পাক কতদিন রাখবে। তবে সুস্থ যতদিন আছি কাজ করে যাব ইনশাল্লাহ, ইচ্ছা আছে। তো সব আপুরাই এই যে এত এত ভালোবাসা দিচ্ছে। তো যখন ছেড়ে চলে যাব হয়তো খুব কষ্ট হবে, মনে হয় যে খুব কষ্ট হবে। তো আবারও বলি যে সবার জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। সবাইকে আল্লাহ পাক সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দোয়া করি মন থেকে। আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি। তো এখানে আমি ঢেঁড়স ভাজিটা হয়ে গিয়েছে, এই যে বাটিতে বেড়ে নিয়েছি। আর এখানে তেল দিয়ে দিয়েছি, আর তেলে দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, সরিষার তেল দিয়েছি। এখন পেঁয়াজটা ভেজে নেব, নিয়ে এখানে মশলা দিয়ে দেব। আমার পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি আদা বাটা আর জিরা বাটা আর অল্প পরিমাণে একটু রসুন বাটা, যেহেতু আমি বেগুন আলু দিয়ে রান্না করব, তাই আমি আদা বাটা রসুন বাটা দিয়েছি, না হলে আমি দিতাম না। শুধু জিরা বাটাটাই দিয়ে আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। আমার পেঁয়াজের সাথে মশলা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া,
মশলার পরিমাণ আমি কম কম দিব। এইখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া অল্প করে, আর লাল মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দিয়েছি, মরিচের গুঁড়াটাও কম দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন মশলা খুব ভালো করে আমি কষিয়ে নিব। তারপরে আমি এইখানে যে এই পাশে আলু কেটে রেখেছি, লম্বা করে কেটে নিয়েছি, বেগুনও আমি লম্বা করে কেটে নিয়েছি। তো মশলা খুব ভালো করে আমি কষিয়ে নিয়ে তারপরে যে মাছ দিয়ে দিয়েছি। এখানে মাছের পরিমাণটা একটু কম, আর যা আছে এটাতে আমাদের হয়ে যাবে, বেশি লাগবে না। এখানে যে মাছের মাথা আছে, তারপরে মাছের পিসও আছে। আমি মাছ ভালো করে কষিয়ে তারপরে তুলে নেব। তুলে নিয়ে এই মশলার মধ্যে আমি বেগুন আর আলু কষিয়ে নেব। তো আমার মাছ কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন তুলে নেব। আর ইলিশ মাছ আমার ফ্রিজে আছে, কেন জানি না আমার বের করতে মন চাইলো না, কাটতেও মন চাইলো না। আর এইটুকু কাটা ছিল, ওই জন্যে ভাবলাম যেহেতু তরকারি দিয়ে রান্না করব তো এটাতেই হয়ে যাবে। আর যে ছোটো মেয়ে খাই না, বড় মেয়ের আমি। তো এখানে 2 পিস মাছ আছে, আর এই যে মাথা, তো এটা দিয়ে হয়ে যাবে, সমস্যা নাই। আর মাছ তুলে নিলাম, আর এই যে দিয়ে দিলাম আলু। আমি আলু বেগুন একসাথে দিয়ে দেব। আলু বেগুন দিয়ে আমি কষিয়ে নেব। আমার দাদিকে দেখতাম সব সময় বেগুন এইভাবে কেটে রান্না করতো। তো আমার দাদি তো আর দুনিয়ায় নেই, তো দোয়া করি আল্লাহ যেন আমার দাদিকে বেহেশত নসিব করে। সবাইকেই যারা পৃথিবী ছেড়ে চলে গিয়েছে সবাইকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন, এই দোয়া করি। তো আমার দাদির হাতের নিরামিষ বেগুনের তরকারি এত মজা করে রান্না করতো, মানে আলু দিয়ে আর এই যে ইয়ে দিয়ে, বেশি মশলা দিত না, হালকা মশলা দিত। কেন জানি না তরকারিটা এত মজা হইতো। তো যখনই আমি বেগুন রান্না করি এইভাবে কাটি দাদির মতো করে, তো দাদির কথা মনে হয় যে আমার দাদি এইভাবে রান্না করতো, এবং দাদির হাতের রান্নাটা অনেক মজা হইতো। আমি দেখতাম, কিন্তু একদিন রান্না করবো এইভাবে নিরামিষ। জানি না আমারটা দাদির হাতের মতো হবে কি না, তারপরেও একদিন করব, যদি করি আপনাদের সাথে শেয়ার করব। তা আমি বেগুন এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। তা আমি বেগুন আর আলু খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি, একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দেব আমি পানি। পানিটা ফুটে উঠলে তারপরে আমি মাছ দিয়ে দেব, আর বেগুন আলু আর ইলিশ মাছ অনেক মজার খাবার। তো দামটা যদি একটু কম থাকতো তো সবাই খেতে পারতো। ইলিশ মাছ খাওয়া তো সম্ভব হয় না, এত দাম হলে মানুষ কিভাবে কিনে খাবে বলেন? এটা কি সম্ভব? আমি এই মাছটা নিয়েছি, এটা 950 টাকা কেজি, 4টাতে কেজি, 3টাতে কেজি, 950 টাকা কেজি। 4টাতে কেজি, হ্যাঁ 4টাতে কেজি হয়েছিল। তো কি আর করা, মানুষ এত দাম হলে কিভাবে কিনে খাবে? একটু যদি কম হয় না তো সবাই খেতে পারে। তো এইখানে আমার এই যে ইলিশ মাছ দিয়ে বেগুন আলুর তরকারি রান্না হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে কিছুক্ষণ চুলার উপর রেখে দেব, আর চুলার উপরে রান্না শেষে কিছুক্ষণ তরকারি রেখে দিলে তরকারির টেস্ট আরও দ্বিগুণ কিন্তু বেড়ে যায়। তো আমি কিছুক্ষণ চুলার উপরে রেখে দেব, তারপরে নামিয়ে নেব। তো এখানে আমার এই যে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর এসেছে। আর এই পাশে তো আমি যে অফ ক্যামেরায় ডিম ভেজে নিচ্ছি। আর আপনারা তো জানেন
আমার ছোটো মেয়ে ইলিশ মাছ খায় না। তো আজকে আর রান্না করতে মন চাইলো না, তো ভাবলাম আজকে ডিমটা ভেজে দিব। তো ভেজে দিচ্ছি, গরম গরম ডিম ভাজি, আর ঢেঁড়স ভাজি দিয়েও খেয়ে নেবে। আর এই পাশে তো মাছের তরকারিটা আমি আর বড় মেয়ে আমরা দুইজনই খাবো। তো ভিডিওটি আর আজকে আমি টেবিল পর্যন্ত আর নিয়ে যাব না, ওইভাবে দেখাবো না, আমি এখানেই শেষ করব। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও সবার পাশে আসছি, সাপোর্ট করবো ইনশাল্লাহ। তো সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।